ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডিজ চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডিজ চ্যানেলে। ক্লাস 2022 সালের যে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নগুলো, প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্নপত্র এসেছিল যে প্যাটার্নের, সেই প্রশ্নপত্রগুলো তোমাদের কাছে আমি সব বট কোয়েশ্চেনগুলো আজকে পেজগুলো প্রশ্নগুলো দেখিয়ে দেবো। তোমরা একটু এই সেটগুলো প্র্যাকটিস করে যাবে। চলো প্রথমে জিওগ্রাফিটা দেখাচ্ছি। জিওগ্রাফিটা দেখিয়ে দিচ্ছি। বট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। নগ্নিবাহন বলতে কি বোঝায়? অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। অথবা মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করো। এলুভিয়েশন বলতে কি বোঝায়? নেক্সট, বিয়ের দাগের জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষেপে টিকা লেখো এবং সংক্ষেপে জীববৈচিত্র্য গুরুত্ব উল্লেখ করো। অথবা উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়? সিয়ের দাগের দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন? নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্যবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো। ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। ডিয়ের দাগের দেখো, ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? অথবা ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? দ্রব্যসূচক কি? ইয়ের দাগের জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা দাও। ভারতের নগরায়ণ সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বয়লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো 3 ধরনের শহরের নাম লেখো। এটা হচ্ছে জিওগ্রাফির বট কোয়েশ্চেনের এটা হচ্ছে জিওগ্রাফির প্রত্যেকটা বট কোয়েশ্চেন 2022 সালের এইচএসের। নেক্সট দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের আছে পার্ট এর যে প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও 2022 সালে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেটা দেখো, জৈব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। অথবা ভারতবর্ষ একটি মহাজৈব বৈচিত্র্য দেশ, উদাহরণসহ ব্যাখ্যা করো। 2 দাগের বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর, বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো। অথবা সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো, এর সাথে সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 দাগের ফসল উৎপাদনের মাটির গুরুত্ব আলোচনা করো। লাস্ট, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। এটা ছিল এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্ন। নেক্সট, হিস্ট্রি দেখো। 1 দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। 1 দাগের দেখো, জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি? 2 দাগের চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতের অর্থনীতিতে এর প্রভাব কী ছিল? 3 নম্বরের ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল? 4 দাগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। অথবা আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, 5 দাগের 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্করণের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? 6 দাগের কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? 7 দাগের ক্রিপ্স মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন? 7 দাগের 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা ছিল হিস্ট্রির বট কোয়েশ্চেন, প্রত্যেকটার বট কোয়েশ্চেন 2022 সালের। নেক্সট আমি আর পার্ট 3টে যেটা ইংলিশ
সংস্কৃত অ্যান্ড আরেকটা আছে বাংলার এই 2022 সালের প্রশ্নপত্রগুলো পরের ভিডিওতে দিয়ে দেবো। ততক্ষণে তোমরা এই সেটগুলো প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ।